অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি কি জানেন লালকেল্লা কোন পাথর দিয়ে তৈরি? লালকেল্লা লাল বেলে পাথর দিয়ে তৈরি। একটা ফুটবলের ওজন কত হয়? আন্তর্জাতিক ফুটবল খেলার ফুটবলগুলির ওজন হয় 410 থেকে 460 গ্রামের মধ্যে। পৃথিবীর এত গাছের মধ্যে কোন গাছ সবথেকে বেশি অক্সিজেন দেয়? গাছেদের মধ্যে সবথেকে বেশি অক্সিজেন দেয় অশ্বত্থ গাছ। প্রিয় দর্শক, ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন। আচ্ছা বলুন তো, কাদের সমাধির ওপর পিরামিড তৈরি করা হতো? মিশরের ফিরাউন বা রাজাদের সমাধির ওপর। মানুষের পর সবথেকে বুদ্ধিমান প্রাণী কোনটি? মানুষের পর সবথেকে বুদ্ধিমান প্রাণী হলো শিম্পাঞ্জি। দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনি কি জানেন কোন পোকা সবথেকে কম দিন বাঁচে? পোকাটির ইংরাজি নাম হলো মেফ্লাই। পোকাটি জন্মের 24 ঘন্টার মধ্যেই মারা যায়। এবার বলুন তো, কালো সোনা কাকে বলা হয়? কালো সোনা বলা হয় কয়লাকে। ভারতীয় আইন অনুযায়ী ভারতের জাতীয় পতাকা কোন কাপড় দিয়ে তৈরি করতে হয়? ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয় খাদি কাপড় দিয়ে। ভারতের সবথেকে পরিষ্কার নদী কোথায় আছে? ভারতের সবথেকে পরিষ্কার নদী আছে মেঘালয়ে। আচ্ছা বলুন তো, বাংলাদেশে কি কোনো হীরের খনি আছে? না, বাংলাদেশে কোনো হীরের খনি নেই। ফ্লিপকার্ট কোন দেশের কোম্পানি? চীন, ভারত নাকি আমেরিকা? ফ্লিপকার্ট কোনো বিদেশি কোম্পানি নয়, ফ্লিপকার্ট হলো ভারতীয় কোম্পানি। আচ্ছা বলুন তো, লাল গোলাপ কোন দেশের জাতীয় ফুল? লাল গোলাপ ইংল্যান্ডের জাতীয় ফুল। আমাদের নখে কত শতাংশ জল থাকে? আমাদের নখে 7 থেকে 12% জল থাকে। লাল কলা কোন দেশে পাওয়া যায়? বর্তমানে ভারতেও লাল কলার চাষ করা হয়। ভারতের সবথেকে বড় তেল শোধনাগারটি কোন রাজ্যে অবস্থিত?
গুজরাটের জামনগরে ভারতের সবথেকে বড় তেল শোধনাগারটি অবস্থিত। কোন মরুভূমি ভারত ও পাকিস্তান এই দুটি দেশের মধ্যেই আছে? সঠিক উত্তর থর মরুভূমি। আচ্ছা বলুন তো, ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টবাদী বা যার কোনো কথা বলতে আটকায় না। কম্পিউটারকে বাংলাতে কি বলা হয়? কম্পিউটারকে বাংলাতে বলা হয় গণনাকারী যন্ত্র। দুধকে দইয়েতে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? এই মহান কাজটি করে আমাদের উপকার করে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া। আপনি কি জানেন ভাইরাস শব্দটির বাংলা মানে কি? ভাইরাসের বাংলা মানে হলো বিষ। পৃথিবীর কোন দেশ প্রথম মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছিল? এই অসম্ভব কাজকে প্রথম সম্ভব করেছিল রাশিয়া। আচ্ছা বলুন তো, প্রজাপতি কিসের প্রতীক? সৌভাগ্য, ধনসম্পদ নাকি সৌন্দর্য? প্রজাপতি হলো সৌভাগ্যের প্রতীক। কোন যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়? গুপ্ত যুগকে বলা হয় ভারতের স্বর্ণযুগ। বাংলাদেশের অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কি? বাংলাদেশের অ্যাসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। গাড়ির গতি পরিমাপক যন্ত্রের নাম কি? গাড়ির গতি পরিমাপক যন্ত্রের নাম হল ওডোমিটার। কোন ভিটামিন কেটে গেলে রক্ত পড়া বন্ধ করে? সঠিক উত্তর ভিটামিন কে। আমাদের নখের মধ্যে কোন প্রোটিন থাকে? আমাদের নখের মধ্যে থাকে কেরাটিন। শ্রীলঙ্কা দেশে কোন ধর্মের মানুষেরা বেশি বসবাস করে? শ্রীলঙ্কা দেশে বৌদ্ধ ধর্মের মানুষেরা বেশি বসবাস করে। লাল রঙের নদী কোন দেশে আছে? লাল রঙের নদী আছে ভিয়েতনাম দেশে। আচ্ছা বলুন তো, সাদা কাক কোন দেশে পাওয়া যায়? ভারতেও সাদা কাক আছে, কিন্তু এদের সংখ্যা এতটাই কম যে এদের দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। ভারত ছাড়া আর কোন দেশে লালকেল্লা আছে?
ভারত ছাড়াও পাকিস্তানে আছে লালকেল্লা। কোন দেশে রাত 12টার সময় সূর্য ওঠে? নরওয়ে দেশে রাত 12টার সময় সূর্য ওঠে। একটা মশা মারার ধূপের ধোঁয়া কতগুলি সিগারেট খাবার সমান? একটা গোটা মশা মারার ধূপের ধোঁয়াতে থাকা আর 10টা সিগারেট খাওয়া দুটোই সমান। কোন ফলের বীজ খেলে বিড়াল মারা যায়? বীজ সমেত আঙুর খেলে বিড়ালের কিডনি নষ্ট হয়ে যায় এবং শেষে মৃত্যু হয়। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, ভারতের সবথেকে ছোট রাজ্যের নাম কি? বিদেশে রাস্তায় নুন ছড়ানো হয় কেন? বিদেশে বরফ পড়ে, তাই রাস্তায় নুন ছড়িয়ে দেওয়া হয় যাতে বরফ তাড়াতাড়ি গলে যায়।